ডাক্তার বোন খুন হলো কেন? মমতা, তুমি জবাব দাও। বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরজিকরের নারকীয় হত্যা ও ধর্ষণের প্রতিবাদে প্রায় 20,000 বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ভবতারিণী মন্দির থেকে মেচেদা বাইপাস পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার প্রতিবাদ মহামিছিলে হাঁটলেও বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা। এই মিছিলে একটাই স্লোগান ছিল, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। এবং এই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি কাথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, প্রাক্তন সংসদ ও বিধায়ক দিব্যেন্দু অধিকারী, আরও বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় জেলা স্তরের নেতৃত্বরা। এই মঞ্চ থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশকে তুলোধনা করলেন। এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুম্পেন, যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না, যাদেরকে আমি পশুর সঙ্গেও তুলনা করি না, তাদের পশুকেও অপমান করা হয়। তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে। যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। এই নরখাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে, এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক। রক্ষকী ভক্ষক প্রমাণ লোপাট করেছে। একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে। পাশাপাশি তিনি আরো বলেন, ছাত্র যুব সমাজের নেতৃত্বে নবান্ন দখল হয়েছিল। এবার আগামী 25শে সেপ্টেম্বর কালীঘাট ঘেরাওয়ের কথা জানিয়ে রাখলেন তিনি। 25 তারিখের কালীঘাট ঘেরাও কর্মসূচির কথা শুনতেই বিজেপির কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন এবং স্বতঃস্ফূর্তভাবে কালীঘাট যাওয়ার কিছুটা প্রস্তুতি আজ থেকে শুরু হবে বলে এমনটাই মনে করছে বিজেপি কর্মী সমর্থকরা।